ওই পাশে চলে আসছে। এখন চলো তোমাদের কয়েকদিন যেন পড়ানো হয় না, তাই না? এরকম কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখো মনে হয় গত ক্লাসে কত পড়াইছিলাম? 77, 78। চলো শুরু করলাম। এক্সারসাইজ 1A 1A আর 1A। এখন আমরা এখানে কি করব? সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার। হ্যাঁ বলো। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, একটা জন্য একটা খেয়াল রাখলে ও হয় হয়ে যাবে তখন। হ্যাঁ, এখন চলো 78 দেখো যে আমাদের এরকম আছে 78 ইনফিমাম আর সুপ্রিমাম এটা বের করতে বলছে। ইনফিমাম আর সুপ্রিমাম এটা বের করতে বলছে। তাহলে চলো আমরা আমাদের ক্যালকুলেশনটা করে ফেলি। यस, আমরা আমাদের ক্যালকুলেশনটা করে গেল। দেখো ফ্যাক্টর কত হচ্ছে। আর এখানে সেট x এলিমেন্ট x আছে, আর এখানে বলা আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে এখন চলো এটা ইনইকুয়ালিটি থেকে আগে সলভ করে ফেলতে হবে। ইনইকুয়ালিটি আগে সলভ করতে হবে যে কোন কন্ডিশন এটা হয়। বুঝতে পারছো? এখানে কি বলেছে? এত ইজ ওকে লেস দ্যান অর ইকুয়ালস টু 0। তাহলে এখন এই ইকুয়েশনটা আমরা একটু সলভ করব। সেটা এইভাবে x স্কয়ার মাইনাস 5x 6 ইনইকুয়ালিটি সলভ করব। ইকুয়ালিটিটা করার দরকার নাই, আমি ইনইকুয়ালিটি সলভ করি। এখন এটা সলভ কিভাবে করতে হবে দেখো। তাহলে আর এটা ফ্যাক্টর করলে কত হয়? x 3 আর x আছে x 2 আর x 3 0। ওকে, এখন এই আছে কন্ডিশন। এখন ইট ইজ ট্রু ইফ এন্ড অনলি ইফ one is positive and another is negative। কি কথা বুঝা গেছে? The inequality will be true if and only if। So inequality will be true if and only if I ever দিতে পারো if and only if sign of one factor is positive and sign of other factor is negative। Only if sign of one factor is negative and other factor is positive। sign of one factor negative, তাহলে other factor is কি? positive। এটা ছাড়া কি এটা হবে? দেখো তো লেস দ্যান যেহেতু এটা নেগেটিভ, তাহলে এটা কি? পজিটিভ। আবার এটা নেগেটিভ, তাহলে এটা পজিটিভ। এজন্য বলা আছে যে and another factor। ওয়ালাইকুম আসসালাম। one নেগেটিভ, তাহলে another কি? পজিটিভ। তাহলে এখন এটা এইভাবে একটু সলভ করতে হয়। when একটু একটা টেবিল করতে হবে সবসময়। প্রথমে লিখতে হবে when দিয়ে আমাদের এখানে টোটালি 3টা কন্ডিশন আসবে। তাহলে আমি 3টা বার করে ফেললাম। এখন লিখবো sin
সাইন অফ প্রথম ভেক্টর লিখলাম, আর এরপর আবার সাইন অফ, তাহলে ট্রু হতে গেলে কি হবে, ওয়ান পজিটিভ আর অ্যানাদার নেগেটিভ, বা ওয়ান নেগেটিভ তাহলে অ্যানাদার পজিটিভ। এখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে এইভাবে, একটু দেখো, এটা 0 হলে x ইকুয়ালস টু কত, 2, তাহলে নিলাম একটা x ইকুয়ালস টু 2, এটা 0 হলে x ইকুয়ালস টু 3, তাহলে 2 আর 3 নিলাম, নিয়ে আমি কন্ডিশন একবার বলবো লেস দ্যান 2x এর ভ্যালু, আবার x এর ভ্যালু এর ভিতর একবার নিব, আর x এর ভ্যালু এটা থেকে গ্রেটার দ্যান নিব, নিয়ে আমি দেখবো যে কি ঘটনা ঘটে। তাহলে x is less than 2, x is less than 2, বলো কি হবে তাহলে, less than 2 মানে কত, 7, তাহলে 1 দিলে এটা নেগেটিভ, 1 দিলে এটা নেগেটিভ, তাহলে এটা ট্রু হবে না, কারণ দুইটা নেগেটিভ হলে আমার কন্ডিশন হবে না, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে গ্রেটার দ্যান হয়ে যাবে। এরপর আমরা এর ভিতরে নিব, এর ভিতরে 2x3, এখন এর ভিতরে একটা ভ্যালু বলো, 2.5, 2.5 এটা নিলে পজিটিভ, 2.5 এটা নিলে নেগেটিভ। এখন আসো x is greater than 3, 3 থেকে বড় না হবে, greater than 3, তাহলে হবে 3 থেকে greater 4, তাহলে এটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে সো এত will be true if and only if এত, এই কন্ডিশনে ট্রু হবে, কারণ আদার এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ পাইছি, তাহলে এটা ট্রু, আর বাকি দুটাই নেগেটিভ হবে না, কারণ এটা নেগেটিভ এর পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ মাল্টিপ্লাই করলে তো পজিটিভ হয়, তাহলে সেটা লেস দ্যান 0 হবে না। ওকে, তাহলে সো এত will be true if and only if এত, তাহলে সো x minus 2 3 less than 0 এত will be true if and only condition এটা true x less than 3, তাহলে আমাদের যে সেটটা পেয়েছিলাম সেই সেটটা কি ছিল দেখো, তাহলে ওকে, তাহলে সো set s element x belongs to R, x belongs to R and 2x3। এখন দেখো এই কন্ডিশন আমরা পেয়ে গেছি ওই ইকুয়েশনটা থেকে এত। এখন দেখো যে তাহলে আমাদের কন্ডিশনে কি বলছে, ইনফিমাম, ওকে, greatest value of the lower bound, greatest value of the lower bound কোনটা, এই 2 হবে, আরো নিচে আসতে পারবো আমি আরো, বাট এটাই গ্রেটেস্ট ভ্যালু, ইনফিমাম, এই কথা বোঝা গেছে, আর সুপ্রিমাম কি লোয়েস্ট ভ্যালু, আপার বাউন্ড, লোয়েস্ট ভ্যালু অফ আপার বাউন্ড বলতে পারো, ওকে, লোয়েস্ট ভ্যালু, এর আগেটা আমরা করেছিলাম, বা লিস্ট ভ্যালু, লিস্ট বা লোয়েস্ট, হ্যাঁ, অথবা মিনিমাম ম্যাক্সিমাম বলা যায়। তাহলে সো greatest value of lower bound, so the greatest value of lower bound is কত, 2, তাহলে সো infimum is 2 and supremum is কত সেটা, 3, greatest value, lowest value of the upper bound, লিখে দিই, lowest value of the upper bound, ওরা ইনফিমামকে সংক্ষেপে লেখা যায়, সেটা কি লিখছে দেখি, INFS এইভাবে লেখো, তাহলে
INFS equals to 2 আর এরপর আছে কি lowest value of the upper bound lowest value of upper bound সেটা কত হলো SUP of S সেটা পেলাম 3 হচ্ছে সমান 9 78 ঠিক আছে তো হ্যাঁ এরপরে পরেরটাতে যাও ইনফিমাম অফ S 2 আর সুপ্রিমাম অফ 2 তাহলে এই দুটো অ্যানসার বের করতে বলছিল এরপরে চলো আমরা 78 গেল চলো 79 এ যাই এভাবে আস্তে আস্তে কাজ করি 79 কি বলছে দেখো 79 ওই ইনফিমাম আর সুপ্রিমাম বের করতে বলছে ওকে এত রিয়েল নাম্বার আর ওকে তাহলে ন্যাচারাল নাম্বার যেহেতু আমাদের বলতেছে এখানে ওকে এখন চলো আমাদের সেটটা 79 আমাদের সেটটা বলে দিছে এরকম কোথায় 1/s equals to হ্যাঁ subset of s okay s equals to s 1/n আর n belongs to natural number n belongs to natural number এখন চলো তাহলে এটা কত কত হবে 1 নিলাম 1/2 1/3 1/4 যেহেতু ন্যাচারাল নাম্বার n belongs to n okay n belongs to n তাহলে এখন চলো আমরা যদি এটাকে লিমিটিং করে দিই তাহলে সবচেয়ে ছোট ভ্যালু কত হচ্ছে 0 0 থেকে হাইয়েস্ট হবে 1 এটাকে যদি আমরা সেভাবে কাজ করতে চাইতাম x এলিমেন্ট x such that x belongs to r and এখন এটা গেল কত lowest up to 0 হতো x আর এটা 1 যদি আমরা রিয়েল নাম্বারের প্যাটার্নে যেতাম তাহলে আমাদের এই ঘটনাগুলো ঘটতো দেখো সেটটা এরকমই চলে আসতো 1 এর থেকে ছোট হতো আর 0 থেকে বড় হতো 0 ইকুয়াল হতো দেখো যদি আমি রিয়েল নাম্বারে যেতাম এখন আমরা বলছে রিয়েল নাম্বার নিতে বলছে তাহলে আমাদের এই স্টাইলে হতো ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যেতে বলছে তাহলে আমাদের একদম গ্রেটেস্ট 1 আস্তে আস্তে কমে যাচ্ছে 0 তাহলে আমি 0 থেকে দেখো তাহলে বলো তো এবার কত কত অ্যানসার এটা 0 আর এটা কত 1 ওকে আমাদের এখানে আবার বলে দিয়েছে যে দ্যাট সেট রিয়েল নাম্বারস ওকে ফাইন্ড দা ইনফিমাম তাহলে কত ইনফিমাম এস আছে কত 0 আর সুপ্রিমাম আছে কত 1 তাহলে চলো রিয়েল নাম্বার যদি নিতে বলে তাহলে স ইনফিমাম অফ s 0 আর সুপ্রিমাম অফ s 1 এটা রিয়েল নাম্বার কনসিডার করতে বলছে এখানে তাহলে আমাদের সবচেয়ে কম হতো এটা আর সবচেয়ে বেশি এটা পেতাম আর কম হতো সেটটা আমাদের এটা আসতো দেখো কাহিনীটা বুঝতে পারছো কিনা ইনফিমাম গ্রেটেস্ট ভ্যালু লোয়ার বাউন্ড আমরা আরো বেশি আসতে পারতাম নেগেটিভ আসতে পারতাম না পারতাম হচ্ছে বেশি যেতে পারতাম যদি রিয়েল নাম্বার সেটে যেতাম কারণ ডেসিমাল নিলে কি হয়ে যেত ডেসিমাল নিলে উল্টে বড় হয়ে যেত ইনফিমাম সুপ্রিমাম বুঝো না যদি রিয়েল নাম্বার নিতাম মনে করো 0.5 নিতাম তাহলে 2 হয়ে যেত মনে করো 0.05
0 1 নিতাম তাহলে এটা 10 হয়ে যেত, তাহলে সেরকম বড় ভ্যালু পেতাম, তাহলে এটাই পেতাম সবচেয়ে লোয়েস্ট যখন আমি সেটে যেতাম, এই সেটটা দিতাম সাবসেট যখন করতাম। তাহলে ওকে, এরপরে যাও 80 তে যাও, ছোট ছোট ম্যাথ বুঝছো, এখন 80 তে যাও, দেখো 80 তে আবার কি আছে এখানে? ওকে, ওই যে সেট, একটা সেট এ, ওকে, এখন এর কন্ডিশন বলে দিছে বিলংস টু ইন্টিজার আর এটা লেস দ্যান এত। আমি শুধু এই সেটটা দেখা দিলাম জাস্ট, এটা 80, এটা আছে কত? এটা হলো আছে ওকে জি 2x - 1, g of x 2x - 1, 2x - 1, 2x - 1, g of a, তাহলে ওকে g of a এটা লেস দ্যান কত? 4, g of a লেস দ্যান 4। এখন চলো এখানে কত কত আছে আরেকবার দেখে নিই, 2x - 1, ঠিক আছে, 2x - 1, তাহলে আর এখন এটা তো এখানে আসো, জানো তো -4 দেওয়া যায়, আর এটা এখানে দিয়ে দাও 2a - 1, এটা 4। এখন এটা সলভ করে ফেলো, এটা 1 প্লাস করে ফেলো সব জায়গায়, তাহলে কত হচ্ছে? -1 যদি প্লাস করো তাহলে -3, 2a, এটা 5, এবার 2 দিয়ে ডিভাইড করো, 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3/2, এটা a থাকে 5/2, 5/2। এখন যদি আমি ইকুয়াল করতে যাই এটাকে, আমি নিচে আমি ইকুয়াল করতে পারবো, তাহলে -1x, এটা 1 পয়েন্ট এত, আমরা ইন্টিজারে চলে গেলাম, আর এটাকে যদি ইন্টিজারে যাই তাহলে পয়েন্টটাতে যেতে হবে, এটা কত? 2.5 ইকুয়ালে যাও সুপ্রিমা, ওকে, এখন এটা ইকুয়ালও বলতে পারি, এখন এটা ছিল কত? 3.5, তাহলে ইনফিমাম ওখান থেকেই করো, আর কিছু দরকার হবে না। দেখো আর কি করলেন বুঝলাম না তো লাস্টের। আমরা এইটা থেকে গেটার, এটা এটা দেখো যে এটা তো পয়েন্ট, আমরা ইন্টিজারের না ফ্র্যাকশনের না যে আমরা রিয়েল নাম্বারে যাচ্ছি, স্যার ইন্টিজার নাম্বারে যাচ্ছি, কারণ বলে দিছে এ ইন্টিজার, এ ফ্র্যাকশন না। কন্ডিশন এখানে বলা আছে, দেখো কন্ডিশনে বলা আছে যে এ ইন্টিজার, এ কোনো ফ্র্যাকশন হতে পারবে না। এই কথা বুঝতে পারছো? এ যেহেতু ইন্টিজার, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে গেছি, হালকা দেখো এটা থেকে সামনে আগায় গেলাম ইন্টিজারে, আর এটার সময় আবার কি আসছে? ততটুকু পিছায় চলে আসছে। আবার তুমি উল্টাও করতে পারো, এই দিক থেকে পিছায় যে ওই দিক দিয়ে আগায় যেতে পারো, তাহলে আমি যতটুকু সামনে আগাইছি ততটুকু এখানে পিছায় চলে আসছি। আর যেহেতু বলেছে ইন্টিজার, এটা কোনো ফ্র্যাকশন হতে পারবে না, তাহলে ইনফিমাম আছে এটা, আর এটা হলো কি সুপ্রিমাম। আর এ তো বলে দিচ্ছে আমাদের এ হবে কি ইন্টিজার, এ কোনো ফ্র্যাকশন হতে পারবে না, এ কোনো ফ্র্যাকশন হতে পারবে না। তাহলে আমাদের ক্ষমতা আছে কি এইটা দেখো, হ্যাঁ এটা থেকে এটার ভ্যালু গেটার, তাহলে এটাই তো আমার হাইয়েস্ট আছে, এর সামনে আমি আর যেতে পারতেছি না, তাহলে আমি হালকা পিছাতে পারি, তাহলে এদিকে পিছিয়ে আসছে কত? 0.5।
এটাতে তো পিছানো যায় না, আসলে আগাতে হয়। এটা আসলে রিয়েলি করতে গেলে এটা 3 হয় কিন্তু। কি কথা বুঝতে পারছো? রিয়েলি এটা অ্যাকচুয়ালি করতে গেলে 3 হয় কিন্তু দেখো। কারণ দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের রেঞ্জ দেখো, আমাদের ছিল অ্যাকচুয়ালি এটা -3/2, আর এখানে ছিল কত? অর্থাৎ এটা 1 1 -1.5, এটা ছিল কত? 2.5। এখন যেহেতু আমাদের কন্ডিশন ছিল এর ভিতরে, তাহলে আমার তো এটা হাইয়েস্ট, আমি ওর সামনে যেতে পারতেছি না, আমি আর একটু পিছিয়ে আসতে পারি। ইন্টিজার যেহেতু -1 এতটুকু পিছিয়ে চলে আসছি। কিন্তু এটার ক্ষেত্রে কি করতে পারবো? এটা থেকে লেস দেন, আমি তো সামনে যেতে পারি। তাহলে আমি আবার এখানে গেলাম, এটা 3। কারণ যে ভ্যালু এখন আমাদের রেঞ্জ হচ্ছে কত দেখো, -1 a 3। আমরা ইকুয়াল নাও দিতে পারি, সমস্যা নাই, এটা সমস্যা হবে না। কারণ দেখো যে আমরা তো বলেছি যে আমরা আরো পিছনে আসতে পারি। যে ভ্যালু এটা চেয়ে গ্রেটার, সে -1 এর থেকে গ্রেটার। কে যে ভ্যালু এইটা থেকে লেস, যে 2.5 থেকে কম, সে 3 থেকে কম হবে। এই কথা বোঝা গেছে? বোঝা নাই? তাহলে আমাদের রেঞ্জ বাড়াতে গেলে এটা মানতে হবে। আবার ভালো করে বুঝে নাও, আমরা এটা করতে পারবো, কিন্তু আমি কি 2 লিখতে পারি এখানে? পারি না তো, কারণ আমার তো লোয়েস্ট ভ্যালু এটাই ছিল। এক্ষেত্রে এটাই লোয়েস্ট ভ্যালু ছিল, তার চেয়ে আমি বেশি নিতে পারি, আর তো কমে যেতে পারবো না। আর এটা ছিল গ্রেটেস্ট, এটা ছিল গ্রেটেস্ট, তাহলে আমি তো আরো কমে আসতে পারি। এবং এটা আমরা ম্যাথ করার সময় অ্যাপ্লাই করছিলাম, মনে আছে? সুবিধার মতন আমরা যাচ্ছিলাম, কম নিয়ে নিচ্ছিলাম। Yes, sir, ma'am. কি ক্লিয়ার? তাহলে এখন সুপ্রিমাম কত বলো? আরে বাবা, যে x বললে লেস দ্যান 3, তাহলে আমি বলতে পারবো x লেস দ্যান 4। তাই আরে বাবা, যেটা দেখো যে x ইজ গ্রেটার দ্যান 3, তাহলে আমি বলতে পারবো x ইজ গ্রেটার দ্যান 2। এটা তো -1। ও নো, এটা তো ঝামেলা হয়েছে আরো একটু। দেখি, সরি। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা ভুল হয়েছে, একটু ওয়েট। হ্যাঁ হ্যাঁ, দেখো আবার একটু আমরা কাছে আসলাম। আমাদের আছে, এটা আছে -1.5, আর এখানে তো -1। তাহলে আমরা তো সামনে যেতে পারি না, আরো পিছনে আসতে হবে, আরো পিছনে আসতে হবে, আরো পিছনে আসতে হবে। আচ্ছা, আমরা আর একটা জায়গা থেকে আসি, 1 মিনিট ওয়েট করো একটু। আমরা আর একটা জায়গা থেকে আসি, এই জায়গাটা থেকে আসি, এই জায়গাটা থেকে আসি। দেখো এটা কত? -3। তাহলে আমরা আরো নিচে নামতে পারি, -4। আচ্ছা যাক, ওটাকে ওখান থেকে আসি, আমরা -2 আসতে হবে। ঠিক আছে পূর্ণতা, তুমি যেটা বলছো ওটাই, 5/2 আমি করে দিলাম। এখন আমি এর থেকে কমে আসতে পারি। এর থেকে কম মানে কত? এখানে কিন্তু -2, এখানে -2, আর আমার পজিশন এখন এখানে, আর এখানে আছে 2.5, আমার পজিশন এখানে 3। একটু ভালো করে বুঝে নাও। তাহলে এখন আমি তো আরো নিচে নামতে পারি, তাহলে এটা -2, -2 তে আসতে পারি আমি। আর এটা 3। দেখো পারি কিনা? না, এবার ঠিক আছে কিনা? এবার ঠিক আছে? কারণ আমরা তো এখন আমি এখান থেকে বলতে পারি আমার x মনে করো এই জায়গাটাতে অবস্থিত, আমার x এখানে অবস্থিত। তাহলে আমি প্রথমে আমার ছিল এটা,
x ইজ গ্রেটার দ্যান পয়েন্ট এটা থেকে এটা ছিল, তাহলে আমার x ইজ গ্রেটার দ্যান আমি এটা বলতে পারি, এই যে x ইজ গ্রেটার দ্যান -0.15, x ইজ গ্রেটার দ্যান এত, অথবা a বলো a ইজ গ্রেটার দ্যান এটা, তাহলে আমি তাকে বলতে পারতেছি যে -2 থেকেও গ্রেটার। এটা আমরা ইউজ করেছি, এটা ইনফিমাম বলা হয়, তাহলে এটা থেকেও সে গ্রেটার হতে পারে। দেখো ভালো করে বলতে বোঝো না, এটা থেকে গ্রেটার হলে এটা থেকে গ্রেটার হবে, এটা থেকে তো এটা বড়, তার গ্রেটার হলে এটা তো গ্রেটার হবে। যেমন একটু আগে বলছিলাম যে 4 পজিটিভ দিলে বেশি ভালো, বোঝো তোমরা, এটা 3 এটা বলা যায় যে 4 থেকে গ্রেটার, সে 3 থেকে গ্রেটার। তাহলে তো আমাদের অবস্থান এটাই হয়ে গেল। তাহলে ইনফিমাম কত হবে? যদি ইন্টিজার বলেছে তাহলে ইনফিমাম -2 3, কারণ আমাদের বলছে ডেসিমাল নিতে পারবো না, তাহলে আমি এমন যেতে পারবো না যে কমাতে পারবো না, আমি আর কমানোর কোনো অধিকার নাই, আমি এখান থেকে কমে আসতে পারবো না, আমি বেশিতে যেতে পারবো। কারণ যে ভ্যালুটাকে আমরা এটা বলি যে এটা ওইরকমই কথা বললাম, যে যাকে বলবো আমি, দেখো x is less than 5, তাহলে আমি বলতে পারি x is less than 6, আমি সামনে আগাতে পারি, আমি হায়ার ভ্যালু থেকে নিচে আসতে পারতেছি না, আর লোয়ার ভ্যালু থেকে আমি আরো নিচে যেতে পারি, কারণ সেটা থেকে গ্রেটার, তাহলে এটা হচ্ছে কি ইনফিমাম, এটা পাস করলাম আমি, এটা 80, যেহেতু ইন্টিজার বলেছে এজন্য ফ্র্যাকশনটা নেওয়া যাচ্ছে না। পরের ভ্যালু কত? হ্যাঁ, এখানে আছে x এর ভ্যালু এটা 81, s কে কার মাঝখানে ফেলে দিয়েছে, দেখো x রিয়েল নাম্বার, এই যে -9, আর এখানে আছে f of x, আর এটা আছে 16, f of x, শুধু সুপ্রিমামটা বের করতে বলছে, 81 এ শুধু কি সুপ্রিমামটা বের করতে বলছে। এখন চলো কন্ডিশনে কত আছে, -9 আর f of x আছে 5x 1, 5x + 1, তাহলে ওকে এখন এই ভ্যালুটা বসাই দাও এখানে, 5x + 1 -9 5x + 1, এখন দেখো 16, ঠিক আছে। এখন এটাকে আমাদের কি বলছে, আরে মান এটা কোথায়, এটা এখানে রাখতে হবে। এখন চলো তাহলে আমরা এটাকে সলভ করে ফেলবো। সলভ করলে 1 মাইনাস করে দাও, তাহলে -1 মাইনাস করতেছে, তাহলে -10 5x, এটা কত মাইনাস করলে 15, 1 মাইনাস করে দিয়েছি, এবার 5 দিয়ে ডিভাইড করো, তাহলে এটা 2x, এটা কত 3, তাহলে বলো সুপ্রিমাম কত? 3, হ্যাঁ এটা হচ্ছে 3, ইনফিমাম -2। এটা না ঝামেলা হয় নাই, কোনো ফ্র্যাকশন এন্টান আসে নাই বলে তোমরা বেঁচে গেছো। ওকে, তাহলে বলছে যে s f of s, এটা সেট ছিল s, এটা s এর একটা সেট ছিল, এজন্য f of s দিছি। ওকে, এবার 80 তে গেলাম, 81 82 তে যাও, এখন 82, শোনো এই যে ইনফিমাম সুপ্রিমাম ইউজ করে যে ম্যাথ করলাম আমরা, মনে আছে যে আমি ওটা ফর্মুলার কাছে যেতে চাচ্ছিলাম না, এবং এটাই ইউজ করতেছিলাম ইনফিমাম সুপ্রিমাম, অর্থাৎ আমি কমের থেকে বেশি বলতে পারি আর বেশি থেকে আরো বেশি যেতে পারি, অর্থাৎ এরকম যে 2x 5, তাহলে আমি এটা বলতে পারি 0x, আমি ইচ্ছা করে আরো বাড়াতে পারি 10, ঠিক আছে, তাই তো, ঠিক আছে, যে 2 থেকে বড় সে কি 0 থেকে গ্রেটার, আর যে 5 থেকে লেস সে 10 থেকে লেস। ওকে,
এই জন্য এই সুপ্রিমাম ইনফিমাম এগুলো ইউজ করা যায়, ম্যাথে জায়েজ আছে। উপর ক্লাসগুলোতে ওই ইনইকুয়ালিটি তুমি ইউজ করতে পারো, এই জন্য আমরা এটা ইউজ করেছিলাম, মনে আছে? একদিন ইউজ করেছিলাম এগুলো সব, যে বাড়ায় বাড়ায় নিচ্ছিলাম, কমায় নিচ্ছিলাম ইচ্ছা মতো, কমানো যায় তো। ওকে, এরপরে দেখো যে এখানে বলছে যে 1, ওই একই কথা। এখন কি বের করতে বলছে? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার মানে ইনফিমাম ইনফিমামটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে ওকে, আমাদের সেটটা কত? এস সেট। আচ্ছা, এখানে রিয়েল নাম্বার বলে দিচ্ছে, বুঝছো? 1/n, একটু আগে তো এরকম একটা বললাম, n belongs to এত, n belongs to ওকে n। তাহলে এখন চলো, এটা 1, 1/2 কি 1/3, 1/4, এইভাবে আস্তে আস্তে জিরোতে চলে গেছি আমি। কিন্তু যখন আমি রিয়েল নাম্বার বলবো, এলিমেন্ট x such that x belongs to r, তাহলে তখন আমাদের রেঞ্জটা কত হচ্ছে? and এখন আমাদের রেঞ্জ কত হলো? 0, x আর কত হয়ে গেল? 1। কি বের করতে বলছে? ইনফিমাম কত? 0। তাহলে ইনফিমাম অফ কত? s, সেটটা s বলছিল, তাহলে কষ্ট কত আমাদের আসতেছে? 0। তাহলে এরপরে চলো পরের এক্সারসাইজে গেলাম। এই তোমাদের এমসিকিউ কিন্তু আসবেই, এই ইনফিমাম আর সুপ্রিমাম এমসিকিউ আসবেই, এর কোনো মান নাই, প্রত্যেকবার দেখো একটা আসে। তাহলে চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আর এটা আমরা ইউজ করতে পারি, অনেক সময় অনেকে বলবে না এটা ইউজ করা যাবে না, হ্যাঁ না, তোমরা ইউজ করতে পারবে ম্যাথে। নাহলে এটা দিছে কেন? যদি আমি ইউজই না করতে পারি তাহলে কেন দিচ্ছে এটা? বুঝতে পারছো? এই জন্য আমি ম্যাথে ইউজ করছি, বলছিলাম না যে ফর্মুলা করবো না, একটা ম্যাথে ঝামেলা হয়েছিল, খেয়াল আছে? পরে সেই ম্যাথে আমার ফর্মুলা করা লাগছিল। এরকম ম্যাথে x + 1 লেস দ্যান মনে করো 1/5, প্লাস থাকলে তখন ফর্মুলা লাগবেই, তখন ইনফিমাম সুপ্রিমাম দিয়ে কাজ হবে না, এখানে প্লাস থাকলে। খেয়াল আছে তো? এখানে প্লাস থাকলে ইনফিমাম সুপ্রিমাম দিয়ে কোনো কাজ নাই, যদি মাইনাস থাকে তাহলে করা যাবে। খেয়াল থাকবে কিনা? মনে আছে এই ম্যাথে প্রবলেম হয়েছিল, যদি প্লাস থাকে তাহলে ইনফিমাম সুপ্রিমাম ইউজ করা যায় না, আর মাইনাসে থাকলে করা যায়, আর প্লাস থাকলে অবশ্যই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। খেয়াল থাকবে, এখানে প্লাস থাকলে ওই ফর্মুলা দিয়ে করতে হবে, মনে আছে? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে হবে যখন ওদের প্লাস থাকে, তাহলে এটা এই ফর্মুলা মাস্ট। আর যদি মাইনাস থাকে তাহলে করা লাগবে না, ইনফিমাম সুপ্রিমাম দিয়ে করে দিলে হবে। আর একটু নিচে নেমে আসবো, বিকল্প করবো, তারপর মনে করে দিয়ে দেবো, ব্যাস শেষ। ওকে, এখন চলো তাহলে এবার আমরা সামনের দিকে গেলাম। পরের এক্সারসাইজ এটা বি। এই 1-এর বি এক্সারসাইজটা আগে 9-10 ছিল, এখন ইন্টার দিয়ে দিচ্ছে, পরীক্ষা আসে না, তবে 9-10 খুব আসতো, প্রায় পরীক্ষা আসতো, বাচ্চারা মজা করে ম্যাথগুলো করতো। চলো সলভ করতে হবে, তবে কিছু আছে, এখনো কিছু আছে, ওই যে ইনইকুয়ালিটি 6 চ্যাপ্টার 6 এ হায়ার ম্যাথ আছে। এখন শুধু সলভ করতে বলছে 1 নাম্বার দেখো আমাদের সলভ করতে বলছে, আর সলিউশন 1 মিনিট আমি এটা একটু শেষ করে দিই এখান থেকে। আমি আরেকটা, তোমাদের এটা একটু মোবাইলে ভিডিও করা হচ্ছে, আমি কারণ